আচ্ছা, আজকের এই ভিডিওতে আমরা যেটা দেখাবো মেইনলি সেটা হলো শেয়ারটা বিক্রি করা হয়েছিল, শেয়ারগুলি বিক্রি করা হয়েছিল অরিজিনালি ডিসকাউন্টে। শেয়ারের ফেস ভ্যালু ছিল 100 টাকা, 4 টাকা ডিসকাউন্ট, তাহলে টোটাল কালেকশন হবে কত? 100 - 4 দ্যাট ইজ 96। এই 96 টাকা 3খানা ইনস্টলমেন্টে কোম্পানি রিসিভ করবে, যার অ্যাপ্লিকেশনের দাম হচ্ছে 30 টাকা, অ্যালটমেন্টে যার সাথে ডিসকাউন্ট অ্যাডজাস্টেড রয়েছে ভ্যালু হলো 36 টাকা, আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 30 টাকা। তাহলে খেয়াল করে দেখো, 30 টাকা, 36 টাকা আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল আরো 30 টাকা, টোটাল হলো 96 রুপিস। 4 টাকা কম কেন রিসিভ করবে? কারণ 4 টাকা ডিসকাউন্ট রয়েছে। 100 টাকার মধ্যে 4 টাকা ডিসকাউন্ট যদি থাকে তাহলে টোটাল কোম্পানির কালেক্ট করার কথা 96 রুপিস। ওকে, তো যাই হোক, 10,000 শেয়ার বাজারে ছাড়বে, কিন্তু পাবলিক অ্যাপ্লাই করবে 12,000 শেয়ারের জন্য। তাহলে এক্সট্রা কোম্পানির বাড়িতে 2,000 খানা শেয়ারের অ্যাপ্লিকেশন মানে চলে আসবে। কোম্পানি সেই 12,000 শেয়ারকে এবং 2,000 শেয়ার এক্সট্রা শেয়ার অ্যাপ্লিকেশন মানিকে কখনো অ্যাকসেপ্ট করতে পারবে না, বিকজ কোম্পানি ইস্যু করেছিল 10,000 শেয়ার, সেই জন্য কোম্পানির ম্যাক্সিমাম অ্যালট করার লিমিট হচ্ছে 10,000 শেয়ার। তাহলে প্রশ্ন হলো যে ওই এক্সেস 2,000 অ্যাপ্লিকেশন মানে কোম্পানি নিয়ে কি করবে, সেটা ডিপেন্ড করে ডিরেক্টরদের উপর। তো এই অঙ্ক যখন আমরা করব সেখানে দেখবে ওই এক্সেস 2,000 এর মধ্যে 1,500 শেয়ারের অ্যাপ্লিকেশন মানে কোম্পানি রিফান্ড করে দিচ্ছে শেয়ার হোল্ডারদের যারা অ্যাপ্লাই করেছিল, আর বাকি যে 500 রয়ে গেল সেটা রেখে দিচ্ছে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করবে বলে। ঠিক আছে, এটা কোম্পানির ডিরেক্টররা করতে পারে। তাহলে এক্সেস অ্যাপ্লিকেশন মানে ছিল 2,000, তার মধ্যে 1,500 শেয়ারের টাকা ফেরত দিয়ে দেবে আর 500 রেখে দিচ্ছে অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করবে বলে। তো এইভাবে অঙ্কটা চলছে। এইভাবে চলতে চলতে দেখা যাবে যে ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে কোম্পানি 400 শেয়ারের টাকা রিসিভ করতে পারবে না। ডিরেক্টররা তারপর সেই 400 খানা শেয়ারকে ফরফিট করে দেবে এবং সাবসিকুয়েন্টলি ঠিক তারপরেই এই 400-র মধ্যে 200 খানা শেয়ার আবার ফার্দার রিইস্যু করবে, সেটাও কম দামে। কত দামে? না 80 টাকায়। তো সেই ক্ষেত্রে নর্মাল এন্ট্রিগুলো আমরা পারবো। ফরফিচার, রিইস্যু আর ক্যাপিটাল রিজার্ভের ক্ষেত্রে কি কি স্পেশাল এফেক্ট পড়ে সেগুলো আমরা অঙ্ক কষতে গিয়ে দেখব। তার আগে জাস্ট একটা কথা বলে নিই, যে এই অঙ্কটায় কি বলেছিলাম না, ডিসকাউন্ট ছিল কোথায়? অ্যালটমেন্টে, কিন্তু ফেল করবে কোথায়? ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে। নর্মালি আমরা প্রিমিয়ামের অঙ্কের ক্ষেত্রে দেখে থাকি যে পার্টিকুলার জায়গায়, যে পার্টিকুলার ইনস্টলমেন্টে প্রিমিয়াম থাকে, কেউ যদি সেখান থেকে ফেল করে তাহলে অ্যাট দ্য টাইম অফ ফরফিচার সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করতে হয়। কিন্তু ডিসকাউন্টের ক্ষেত্রে এই নিয়মটা প্রযোজ্য নয়। ডিসকাউন্টের ক্ষেত্রে বলা হয়েছে যে ইনস্টলমেন্টই ডিসকাউন্ট থাকুক না কেন, ফরফিট করার সময় ডিসকাউন্টকে আনতে হবে এবং সেটিকে ক্রেডিট করতে হবে। রিইস্যু করার সময় কিন্তু ডিসকাউন্টকে ডেবিট করতে হবে, ওই নর্মাল যে ডিসকাউন্টটা। তো যাই হোক, অঙ্কটা আমরা করছি, তোমরা দেখো ভালো করে। হ্যাঁ, তো এইভাবে আজকের ভিডিওর মাধ্যমে গোটা ফরফিচারের অঙ্ক 6 নম্বরে, যেগুলো বড় অঙ্ক বলে থাকি আমরা সাধারণত, সেইভাবে আমরা সেই অঙ্কগুলো কিভাবে করতে হয় সেগুলো শিখব। নেক্সট ভিডিওতে আমরা ডাইরেক্ট ফরফিচার রিইস্যু কিভাবে করতে হয় সেগুলো দেখব। ঠিক আছে, তাহলে আজকে অঙ্কটা করছি, তোমরা দেখো। Y Limited invited applications for 10,000 equity shares of rupees 100 each at a discount of rupees 4 per share. তাহলে কি দেখা গেল, Y কোম্পানি বাজারে 10,000 খানা শেয়ার ইস্যু করেছে, যার ফেস ভ্যালু 100 টাকা হলেও সেটা ইস্যু করা হচ্ছে 10 টাকা ডিসকাউন্টে, অর্থাৎ কোম্পানি রিসিভ করবে শেয়ার পিছু 96 টাকা। কারণ আমরা জানি যে ডিসকাউন্টে যদি শেয়ার বিক্রি করে কোম্পানির বাড়িতে 100 টাকা ঢুকবে না, তার চাইতে 4 টাকা কম ঢুকবে, অর্থাৎ 100 - 4 অর্থাৎ 96 টাকা কিন্তু কোম্পানি রিসিভ করবে। তো 96 টাকা কোম্পানি কীভাবে রিসিভ করছে দেখা যাক। অন অ্যাপ্লিকেশন 30 টাকা, অ্যালটমেন্ট 36 টাকা, তাহলে কত হলো? 30 আর 36 66 টাকা। আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল 30 টাকা, 66 আর 30 96। তার ডিসকাউন্ট অর্থাৎ এই 4 টাকা কম কোথায় নিচ্ছে? বলছে অ্যালটমেন্টের সাথে কম নেওয়া হয়েছে। ওকে, নাও দ্য পাবলিক অ্যাপ্লাইড ফর 12,000 ইকুইটি শেয়ার্স।
তো কোম্পানি বাজারে ছেড়েছিল 10,000 শেয়ার, কিন্তু পাবলিক কিনতে চাইছে 12,000 শেয়ার। এবার আমরা এটাও জানি যে কোম্পানি মার্কেটে যে শেয়ারগুলো ইস্যু করবে তার চাইতে বেশি কখনো অ্যালট করতে পারে না। তাহলে এখানে দেখা গেল যে 10,000 শেয়ার ইস্যু করা সত্ত্বেও যেহেতু পাবলিক 12,000 শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করেছে, এক্সেস যে 2,000 শেয়ার অ্যাপ্লিকেশন মানি আছে সেটা কোম্পানি কি করতে পারে? আমরা জানি পুরোটা ফেরত দিয়ে দিতে পারে, পুরোটা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করতে পারে, অথবা কিছুটা অ্যাডজাস্ট করতে পারে, কিছুটা ফেরত দিতে পারে। কিন্তু অ্যালট করার ক্ষমতা কোম্পানির কাছে কিন্তু 10,000 শেয়ারের। তাহলে এখানে কি করা হচ্ছে দেখো, 12,000 শেয়ার পাবলিক অ্যাপ্লাই করেছে, 10,000 শেয়ার ওয়ার অ্যালটেড টু দ্য পাবলিক, অর্থাৎ তার মধ্যে 10,000 শেয়ারকে অ্যালট করা হয়েছে, আর বাকি 2,000 তার মধ্যে 1,500 শেয়ার রিফান্ড করা হয়েছে, আর এক্সেস 500 শেয়ার অ্যাপ্লিকেশন মানি সেটা অ্যাডজাস্ট করা হয়েছে উইথ অ্যালটমেন্ট। ক্লিয়ার? এবার বলা হয়েছে অল মানি ডিউ ওয়ার কালেক্টেড উইথ দ্য এক্সেপশন অফ ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অন 400 শেয়ার্স। প্রত্যেকে টাকা দিয়েছে, কিন্তু ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে এসে 400 শেয়ারের টাকা পাওয়া যায়নি। সাবসিকুয়েন্টলি দিজ শেয়ার্স ওয়ার ফরফিটেড, এবং ঠিক তারপরেই কোম্পানি সেই শেয়ারগুলিকে ফরফিট করে দিয়েছে। নাও 200 of these shares were reissued at fully paid for a payment of ₹80 per share. তাহলে কি দেখা গেল না, 400খানা শেয়ার ফরফিট করেছে, কিন্তু আউট অফ ফরফিটেড শেয়ার কোম্পানি রিইস্যু করেছে জাস্ট 200 শেয়ার্স, তাও আবার 80 টাকা করে। তো কীভাবে আমরা সলিউশন করছি দেখো। দেখো, প্রথমে কোম্পানি 10,000 শেয়ার ছাড়লো, কিন্তু তার জন্য কোনো জার্নাল এন্ট্রি হয় না। শুরু হয় কোথা থেকে না, পাবলিক কতগুলো শেয়ার কেনার জন্য অ্যাপ্লাই করেছে উইথ দেয়ার অ্যাপ্লিকেশন মানি, সেখান থেকে জার্নাল এন্ট্রি শুরু হয়। তো কোম্পানি যেহেতু 12,000 শেয়ারের অ্যাপ্লিকেশন মানি পাচ্ছে, তাহলে প্রথম জার্নাল এন্ট্রি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন অ্যাকাউন্ট। 12,000 শেয়ার 30 টাকা করে, অর্থাৎ কোম্পানি রিসিভ করলো 3,60,000। ক্লিয়ার? নেক্সট জার্নাল এন্ট্রি দেখো, যেহেতু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশন ক্রেডিট হয়েছে 3,60,000 দিয়ে, তাহলে এবার জার্নাল এন্ট্রি হচ্ছে কম্পাউন্ড জার্নাল এন্ট্রি করা হয়েছে। ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট ডেবিট 3,60,000। ক্যাপিটালে ট্রান্সফার হবে, কিন্তু যেহেতু অ্যালট করা হয়েছে তার মধ্যে 10,000, সেই জন্য ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে 10,000 × 3, অর্থাৎ 3,00,000 টাকা। ক্লিয়ার? অঙ্কটা যখন পড়ছিলাম তখন দেখেছি 1,500 শেয়ারের টাকা ফেরত দেওয়া হচ্ছে। তাহলে টাকা রিসিভ করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়, ফেরত দিলে কী হবে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ক্রেডিট করা হচ্ছে, অর্থাৎ টু ব্যাঙ্ক অ্যাকাউন্ট। কত না, 1,500 × 30, অর্থাৎ 45,000। আর বাকি 500 শেয়ারের টাকা অ্যালটমেন্টের সাথে অ্যাডজাস্ট করা হচ্ছে, তাই করা হয়েছে টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট 500 × 30, অর্থাৎ 15,000 টাকা। ক্লিয়ার? খুব ভালোভাবে এই পেজটা ফলো করো, কি করলাম নোট করো। নেক্সট পেজে যাচ্ছি। দেখো, এবার অ্যালটমেন্টের পয়সা চাওয়া হচ্ছে, কিন্তু খেয়াল করে দেখবে এক্ষেত্রে অ্যালটমেন্টে কিন্তু ডিসকাউন্ট আছে। দেখো, ডিসকাউন্ট সহ যদি আমরা অ্যালটমেন্টের টাকা ডিউ করি, তখন জার্নাল এন্ট্রি হচ্ছে ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট 10,000 × 36, অর্থাৎ 3,60,000। ডিসকাউন্টের অ্যামাউন্ট হচ্ছে 4 টাকা, সেক্ষেত্রে ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার অ্যাকাউন্ট ডেবিট 10,000 × 4, অর্থাৎ 40,000। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 10,000 × 40, অর্থাৎ 4,00,000 টাকা। ক্লিয়ার? তো আমরা দেখেছি যে অ্যালটমেন্টে অলরেডি অ্যাডজাস্ট হয়ে আছে, অ্যাপ্লিকেশনে যেহেতু এক্সেস মানি ছিল 15,000 টাকা, তাহলে নেক্সট স্টেজে অ্যালটমেন্ট যদিও আমরা ডিউ করেছি 3,60,000, এবং কেউ ফেল না করা সত্ত্বেও আমরা 15,000 টাকা কম পাবো। তাহলে অ্যাকচুয়ালি পেলাম কত না, 3,60,000 মাইনাস 15,000, অর্থাৎ 3,45,000 টাকা আমরা অ্যালটমেন্ট স্টেজে পেয়েছি। তার জন্য জার্নাল এন্ট্রি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট। ক্লিয়ার? নেক্সট পেজ দেখো, এবার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের টাকা ডিউ করা হচ্ছে। ডিউ করা অর্থাৎ ক্যাপিটাল অ্যাকাউন্টে ট্রান্সফার করা হচ্ছে। জার্নাল এন্ট্রি ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট 10,000 × 30, অর্থাৎ 3,00,000। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 3,00,000। এবার টাকা পাওয়ার পালা। এই টাকা পাওয়ার সময় আমরা দেখেছি যে 400 শেয়ারের টাকা আমরা রিসিভ করতে পারিনি ইন ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল স্টেজ। তাহলে 10,000-এর মধ্যে যদি 400 না পাই, আমরা টাকা পাচ্ছি কত
না ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 2,88,000। কীভাবে হলো? না 9,600 ইন্টু 30। আমরা জানি টাকা পেলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট হয়, আর টাকা না পেলে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট হয়। তার জন্য এন্ট্রি করা হয়েছে কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট 400 ইন্টু 30 অর্থাৎ 12,000, অ্যান্ড টু ইকুইটি শেয়ার ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল অ্যাকাউন্ট 3 লাখ টাকা। ক্লিয়ার? এবার দেখতে পেয়েছি যে কোম্পানির ডিরেক্টররা এই 400খানা শেয়ারকে ফরফিট করে দিচ্ছে। তো নেক্সট পেজে আমরা ফরফিচার এন্ট্রি দেখাচ্ছি। দেখো, এই পেজে আমরা ওই 400খানা শেয়ার, তার জন্য কীভাবে ফরফিচার এন্ট্রি করা হয় সেটি দেখাচ্ছি। দেখো, একটা জিনিস আমরা মনে রাখতে বলেছিলাম যে অ্যাট দ্য টাইম অফ ফরফিচার অলওয়েজ ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করা হয়। তো এই ক্ষেত্রে আমরা তাই ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্টকে ডেবিট করেছি। টাকাটা কত হয়? না নাম্বার অফ শেয়ার ফরফিটেড ইন্টু কলড আপ ভ্যালু। এখানে ফরফিট করা হচ্ছে 400খানা শেয়ার, তাই 400 ইন্টু কলড আপ ভ্যালু কিন্তু এক্ষেত্রে 100 টাকাই, অর্থাৎ কোম্পানির ডাকতে ডাকতে শেয়ারের ফেস ভ্যালু ছিল 100 টাকা, আর কোম্পানি ডাকতে ডাকতে অ্যাপ্লিকেশন অ্যালটমেন্ট আর ফার্স্ট অ্যান্ড ফাইনাল কল মিলিয়ে 100 টাকাই ডেকে নিয়েছে। তো সেই কারণে 400 ইন্টু 100 অর্থাৎ 40,000 টাকা ডেবিট করা হয়েছে। নেক্সট যে বিষয়টা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হলো যে ডিসকাউন্টের অঙ্কে কোন পার্টিকুলার ইনস্টলমেন্টে ডিসকাউন্ট আছে সেটা ম্যাটার করে না। অলওয়েজ ফরফিট করার সময়ও ডিসকাউন্ট আসে এবং রিইস্যু করার সময় কিন্তু ডিসকাউন্ট আসে, কিন্তু ফরফিট করার সময় ডিসকাউন্টকে ক্রেডিট করা হয়। ক্লিয়ার? ডিসকাউন্টকে ক্রেডিট করা হচ্ছে, দেখো 400 ইন্টু 4 টাকা 1,600 টাকা। ওকে, এই ব্যাপারটার সঙ্গে আমাদের সিকিউরিটি প্রিমিয়াম অর্থাৎ প্রিমিয়ামের শেয়ার বিলি করার ক্ষেত্রে একটা ডিফারেন্স লক্ষ্য করা যায়। প্রিমিয়ামের ক্ষেত্রে বলেছিলাম যে পার্টিকুলার ইনস্টলমেন্টে প্রিমিয়াম থাকবে ফরফিট করার সময়, এই কেউ যদি সেই জায়গা থেকে ফেল করে, সেই পার্টিকুলার ইনস্টলমেন্ট থেকে ফেল করে, তবেই কিন্তু ফরফিচার এন্ট্রি করার সময় সিকিউরিটি প্রিমিয়ামকে ডেবিট করা হয়। কিন্তু ডিসকাউন্টের অঙ্কের মধ্যে যা খুশি ইনস্টলমেন্টে ডিসকাউন্ট থাকুক না কেন এবং শেয়ার হোল্ডার যেখানে খুশি ফেল করুক না কেন, ফরফিট করার সময় কিন্তু ডিসকাউন্টকে অবশ্যই ক্রেডিট করতে হবে। ওকে, নাও টু কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট, এখানে হবে যে টাকাটা রিসিভ করতে পারেনি কোম্পানি। আমরা জানি ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলে 30 টাকা রিসিভ করেনি, তাহলে 400 এগেনস্টে 30 টাকা না পেলে 400 ইন্টু 30 অর্থাৎ 12,000 টাকা ক্রেডিট করা হলো। কোন অ্যাকাউন্টে? না কলস ইন এরিয়ার অ্যাকাউন্টে। ক্লিয়ার? নাও টু শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট, এখানে কোন টাকাটা যাবে? না যে টাকাটা রিসিভ করেছে এগেনস্ট ফরফিটেড শেয়ার। দেখো 400 শেয়ার, ফার্স্ট অ্যান্ড ফাইনাল কলের 30 টাকা দিতে পারেনি, তাহলে দিয়েছে কোনটা? অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট। খেয়াল করে দেখবে যে অ্যাপ্লিকেশনে ছিল 30 টাকা আর অ্যালটমেন্টে ছিল 36 টাকা, তাহলে দুটো মিলিয়ে 66 টাকা রিসিভ করেছে। তাহলে ফরফিচার অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে 26,400 টাকা। ওকে, এবার রিইস্যু করার পালা। এখানেও একটা ব্যাপার হলো যে 400 শেয়ার ফরফিট করেছে, কিন্তু রিইস্যু করেছে কোম্পানি 200খানা শেয়ার। কত করে? 80 টাকা করে। তাহলে কোম্পানি মানি রিসিভ করছে, তাহলে জার্নাল এন্ট্রি হলো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট 200 ইন্টু 80 অর্থাৎ 16,000। তারপরে যে কথাটা একটু আগে বললাম যে ডিসকাউন্টের অঙ্কে ফরফিট করলেও ডিসকাউন্ট আসে এবং রিইস্যু করলেও কিন্তু ডিসকাউন্ট আসে। ডিসকাউন্টের এমন 4 টাকা আমরা জানি, তাই দেখো ডিসকাউন্ট অন ইস্যু অফ শেয়ার 200 ইন্টু 4 অর্থাৎ 800 টাকা। এর পরেও যদি কোনো ফার্দার ডিসকাউন্ট থাকে, ফার্দার ডিসকাউন্ট মানে ধরো 100 টাকা দাম, 4 টাকা ডিসকাউন্ট, তাহলে মানি রিসিভ করার কথা কত? 96 টাকা। 96 টাকার মালটাকে আমরা 80 টাকায় বিক্রি করেছি, তার মানে ফার্দার ডিসকাউন্ট হলো 16 টাকা। এই ফার্দার ডিসকাউন্টটার জন্য শেয়ার ফরফিচার অ্যাকাউন্টকে ডেবিট করা হয়। ঠিক আছে, ভালো করে ব্যাপারটা লক্ষ্য করবে কিন্তু। তাহলে 200 ইন্টু 16 অর্থাৎ 3,200 টাকা। টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল অ্যাকাউন্ট 200 ইন্টু 100 অর্থাৎ 20,000। ক্লিয়ার? নেক্সট পেজ, লাস্ট এন্ট্রি। যেই কোম্পানি ফরফিট শেয়ারগুলিকে ফরফিট করা এবং রিইস্যু করা, এই দুটো কাজ করে কোম্পানি একটা টাকা প্রফিট আর্ন করে এবং সেই টাকাটাকে কোম্পানি ক্যাপিটাল রিজার্ভ অ্যাকাউন্টে ট্রান্সফার করে। তার জন্য জার্নাল এন্ট্রি হলো শেয়ার ফরফিচার অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল রিজার্ভ। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো যে 400খানা শেয়ার ফরফিট করা হয়েছে, কিন্তু রিইস্যু করা হয়েছে জাস্ট 200খানা শেয়ার। সেই ক্ষেত্রে 200 শেয়ার রিইস্যু করে কত প্রফিট হয়েছে সেই পার্টটা আমরা ওয়ার্কিং নোটে ক্যালকুলেশন করেছি, তোমরা দেখো। লিখেছি অ্যামাউন্ট ক্রেডিটেড টু ফরফিচার অ্যাকাউন্ট ফর 200 শেয়ার্স। ক্রেডিটেড টু ফরফিচার অ্যাকাউন্ট বলতে বোঝাচ্ছে ওই ফরফিট করার সময় কোম্পানি কত টাকা আর্ন করেছিল।
আমরা দেখেছি যে কোম্পানি রিসিভ করেছিল অ্যাপ্লিকেশন আর অ্যালটমেন্ট মানি দুটো মিলিয়ে 66 টাকা। তাহলে 200 শেয়ারের এগেনস্টে কত রিসিভ করেছিল না 200 ইন্টু 66 অর্থাৎ 13,200। ক্লিয়ার? আর ওই শেয়ারগুলোকে যখন রিইস্যু করলো 200খানা শেয়ার, তখন কোম্পানির লস হয়েছিল পার ইয়েতে 16 টাকা করে। তাহলে 200 ইন্টু 16 তার মানে 3,200 টাকা। তাহলে মাইনাস করো 13,200 মাইনাস 3,200 অর্থাৎ 10,000 টাকা হলো কোম্পানির প্রফিট অন রিইস্যু। এখানে বসানো হয়েছে 10,000। ক্লিয়ার? তো এইভাবে আমরা শেয়ারের যে সমস্ত বড় অঙ্কগুলো আসে, ইস্যু অফ শেয়ারের উপর যে বড় অঙ্ক অর্থাৎ 6 নম্বরের অঙ্ক আসে, এই কয়েকটি ভিডিওর মাধ্যমে আমরা শেখানোর চেষ্টা করলাম। এর পরের ভিডিওতে আমরা ডাইরেক্ট ফরফিচার এন্ট্রি কীভাবে করতে হয় সেটি শিখব। তো আজকে এই পর্যন্ত থাকলো। ওকে।